বেঙ্গলি স্টাইল স্পেশাল ছোলার ডালের রেসিপি। ছোলার ডালটাকে আমি প্রথমে ভিজিয়ে নিচ্ছি, 4 থেকে 5 ঘন্টা ভিজিয়ে রাখবো। আমি এখানে 1.5 কাপ মতন ছোলার ডাল নিয়ে নিয়েছি, যেটাকে আমি 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তার সাথে নিয়ে নিয়েছি 2টো আলু, 4টে কাঁচা লঙ্কা আর 1 টুকরো আদা। চলো তাহলে শুরু করা যাক। প্রথমে আলুটাকে আমি ছুলে নিচ্ছি। আলুটাকে আমি এভাবে ছুলে নিচ্ছি। আলুটিকে কাটার পরে অবশ্যই জলে ভিজিয়ে রাখবে, না হলে কালো দাগ হয়ে যাবে। আলুটিকে আমি এখানে ডুমু ডুমু করে কেটে নিচ্ছি। আমি ঠিক এইভাবে আলুটাকে কেটে নিচ্ছি, একটু বড় বড় করেই কাটবো। আমি ছোলার ডালটাকে প্রেসার কুকারে দিয়ে সিদ্ধ করে নেব। দিয়ে দিচ্ছি আমি ছোলার ডালটাকে, পুরো ডালটাকে আমি নিয়ে নিচ্ছি প্রেসার কুকারে। আলুটাকে আমি প্রেসার কুকারে দিয়ে নিচ্ছি, ছোলার সাথে একবারে সিদ্ধ করে নেব। এর সাথে একটা লঙ্কা আমি ফাটিয়ে দিয়ে দিচ্ছি। অল্প একটু লবণ আমি এখানে অ্যাড করলাম। এখানে পরিমাণ মতন জল অ্যাড করছি আমি, আর অ্যাড করছি সামান্য একটু হলুদ। দিয়ে এবার এটাকে সিটি মেরে নেব। চলো, গ্যাসের ফ্লেমটিকে অবশ্যই হাইতে রাখতে হবে। আমি এখানে ডালটিকে 4 থেকে 5টা সিটি দিয়ে দিচ্ছি। আমি আদা আর কাঁচা লঙ্কাটাকে বেটে নিচ্ছি। আমি এখানে শিলনোড়াতে বেটে নিচ্ছি, তোমরা চাইলে মিক্সিতেও বাটতে পারো। এটাকে পেস্টটি ঠিক এরকম হবে, দেখতেই পাচ্ছ, ঠিক এরকম করে নিয়েছি। আরো 2টো সিটি আমি দিয়ে দিলাম। লো টু মিডিয়াম ফ্লেমে আরো 2টো সিটি আমি দিয়ে নিয়েছি। আমি এখানে প্রেসার কুকার বাষ্পটাকে রিলিজ করে নিচ্ছি। আমি এটাকে খুলে দেখে নিচ্ছি ঠিক কতটা সিদ্ধ হয়েছে। এই ঠিক এরকম সিদ্ধ হয়ে গেছে, ছোলার ডালটা খুব সুন্দর সিদ্ধ হয়েছে। কড়াইটাকে আমি গরম করতে বসিয়ে দিয়েছি। আমি এখানে আদা আর কাঁচা লঙ্কাটা বেটে নিয়েছি, এর মধ্যে লবণ অ্যাড করলাম। এখানে 1 টিস্পুন লবণ দিয়েছি, 1 টিস্পুন হলুদ গুঁড়ো অ্যাড করছি, 1 চামচ আমি জিরের গুঁড়ো ব্যবহার করছি, আর 1/2 চামচ ইউজ করছি লঙ্কার গুঁড়ো। আমি এখানে সামান্য একটু জল দিচ্ছি। এবার পুরোটাকে ভালো করে মিশিয়ে নেব। পেস্টটা ঠিক এই রকম হচ্ছে, দেখো পুরোটা একসাথে ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। আমি এখানে 2 চামচ তেল অ্যাড করছি। আমি এখানে ফোড়নে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, 1টা তেজপাতা আর সামান্য পরিমাণ জিরে। এটাকে ভালো করে ভেজে নেব, একটা সুন্দর গন্ধ বেরোবে। আমি এখানে ফোড়নটিকে 30 সেকেন্ড ভেজে নিচ্ছি। ফোড়নটিকে ভেজে নিয়েছি, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার মিক্সচারটিকে আমি এর মধ্যে দিয়ে দেবো। মশলাটিকে আমি 2 থেকে 3 মিনিট লো ফ্লেমে ভালো করে কষিয়ে নেব। টেস্টটাকে ব্যালেন্স করার জন্য আমি আর অ্যাড করছি 1 টেবিল স্পুন চিনি। আমি এবার সিদ্ধ ছোলাটাকে মশলার মধ্যে অ্যাড করছি। পুরোটাকে অ্যাড করে নিচ্ছি কড়াইতে। পুরোটাকে ঢেলে নিলাম আমি। ভালো করে সবকিছু একসাথে মিশিয়ে নেব। হাই ফ্লেমে দিয়ে ভালো করে ফুটিয়ে নেব 6 থেকে 7 মিনিট। দেখতেই পাচ্ছ কি সুন্দর টকবক করে ফুটছে। ঠিক এই সময় আমি আরেকবার নেড়ে দেব।
অলমোস্ট হয়ে এসছে রান্নাটা। আমি এখানে অন্নপূর্ণা ঘি ইউজ করছি, যা স্বাদে গন্ধে অতুলনীয়। আমি শেষে 1 চামচ ঘি অ্যাড করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব